আসসালামু আলাইকুম বন্ধুগণ। সূরা বাকারা থেকে যদি আমরা শুরু করি এবং কোরআনের শেষ পর্যন্ত যদি দেখি, তাহলে এটা প্রমাণিত হবে যে কোরআন আল্লাহ কর্তৃক নাজিলকৃত গ্রন্থ। এটা কোনো মানুষের রচিত নয়, কোনো মানুষের নিজস্ব বাণী নয়। যারা বলছে যে এটা রসুলের বাণী কিংবা রসুলের হাদিস, তারা কোরআনের কোনো কোনো আয়াত ভুল বুঝে অপব্যাখ্যা করে এই কথাগুলো বলছে। এটা রসুলের বাণী নয়। আপনি শুরুতে দেখুন 2 নম্বর আয়াতে যেটা বলা হচ্ছে, জালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা ওই গ্রন্থ যার মধ্যে কোনরূপ সন্দেহের অবকাশ নাই। অর্থাৎ এইখানে এই গ্রন্থে যে সমস্ত তথ্য দেওয়া হয়েছে, যা বলা হয়েছে, তাতে সন্দেহ করার মতো কোনো অবকাশ, কোনো সুযোগ নাই। এটা কার পক্ষে বলা সম্ভব? আল্লাহর পক্ষে বলা সম্ভব, এবং এই বাণী আল্লাহ ছাড়া আর কারো হতে পারে না। 4 নম্বর আয়াতে দেখুন, বিমা উনজিলা ইলাইকা, যা তোমার উপর নাজিল হয়েছে, ওমা উনজিলা মিন কাবলিকা, আর যা তোমার পূর্বে নাজিল হয়েছিল। তার মানে কোরআন সম্পূর্ণরূপে নাজিলকৃত গ্রন্থ, আল্লাহ কর্তৃক নাজিলকৃত। এই গ্রন্থ রাসূলের নিজস্ব বাণী হতে পারে না, অসম্ভব। এবারে আমরা অন্যান্য আরো 2-1টা সূরা দেখব। সূরা নিসার 113 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, ওয়া আনজালাল্লাহু, আর আল্লাহ নাজিল করেছেন, আলাইকা, তোমার উপর, অর্থাৎ রাসূলের উপর। রাসূলকে বলছেন আল্লাহ নাজিল করেছেন তোমার উপর। কি নাজিল করেছেন? আল কিতাবা, কিতাব অর্থাৎ কোরআন। কাজী এই কোরআন রাসূলের নিজস্ব বাণী নয়, এটা আল্লাহ তার উপর নাজিল করেছে। কোরআনের 69 নম্বর সূরা। এই সূরারই একটি আয়াতকে অপব্যাখ্যা করে কথিত আহলে কোরআনগণ, তারা বলে যে আমরা কোরআন ছাড়া আর মানি না। তারা 40 নম্বর আয়াতটি, এই সূরার 40 নম্বর আয়াতটির অপব্যাখ্যা করে বলে থাকে যে কোরআনই রাসূলের বাণী। রাসূলের স্বতন্ত্র কোনো বাণী নাই, কোরআনের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বলেননি, রাসূলের হাদিস বলে কিছু নাই। এখন চলুন আমরা দেখে আসি যে সেই আয়াত নম্বর 40-এ কি আছে এবং তার আশপাশে কি আছে, অন্যান্য আয়াতগুলোতে কি আছে, সেটা আমরা একটু দেখে আসি। এই 40 নম্বর আয়াতটি দেখায় তারা। এখানে বলা আছে, ইন্নাহু লাকাউলি রাসূলিন কারীম, এটা সম্মানিত এক রাসূলের উচ্চারিত বাণী। এখানে অনুবাদ করা হয়েছে সম্মানিত রাসূলের তেলাওয়াত। এই আয়াতটা দেখিয়ে তারা বলে যে কোরআন রাসূলের বাণী, কিন্তু এখানে এই 39 নম্বর আয়াত থেকে যদি বিচার করা হয় 47 নম্বর আয়াত পর্যন্ত, তাহলে তাদের এই ধারণা টিকবে না। শপথ করছেন আল্লাহ 38 নম্বর আয়াতে বলছেন, আমি শপথ করি ওর যা তোমরা দেখতে পাও এবং যা তোমরা দেখতে পাও না। এই যা তোমরা দেখতে পাও না, এর ভিতরে হইল একজন রাসূলের কথা বলা হয়েছে, যে যাকে দেখা যায়নি, জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাসূল মানুষের মধ্য থেকেও হয়, ফেরেশতার মধ্য থেকেও হয়। এই কথা ভিন্ন সূরায় ভিন্ন আয়াতে আল্লাহ পাক বলেছেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ পাক শপথ করতে গিয়ে বলছেন, তোমরা দেখতে পাও না তার শপথ। মানুষ জিবরাইলকে দেখেনি, তার শপথ করছেন আল্লাহ পাক
যে এটা এক সম্মানিত রাসূলের তেলাওয়াত। কিতাব কোত্থেকে এসেছে? কিতাব এসেছে লাউহে মাহফুজ থেকে। আল্লাহ পাক লাউহে মাহফুজে কিতাব সংরক্ষণ করে রেখেছেন। এটা সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে এবং সেখান থেকে আল্লাহ পাক এই কোরআন নাজিল করেছেন। তো কোরআন নাজিল করেছেন মাধ্যমকে, রাসূলকে, জিবরাইল আলাইহিস সালাম। তিনি এসেছেন মানব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে, তিনি এই কোরআন তেলাওয়াত করেছেন, তার তেলাওয়াত এটি। এবং মানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার এটি মুখস্থ করে নিয়ে মানুষের মাঝে তেলাওয়াত করেছেন, এটা তার তেলাওয়াত। এখন তেলাওয়াত করলে তো আর বাণীটা তার হয়ে যায় না, এটা জিবরাইলের বাণীও হয়ে যায়নি, মানব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণীও হয়ে যায়নি। তেলাওয়াত তো আপনি আমিও করি। আমিও তো একটু আগে এই বাক্যটি উচ্চারণ করলাম, এটা কি আমার বাণী হয়ে গেছে? হয়নি। রাসূলেরও ওই রকম, রাসূলের তেলাওয়াত হয়েছে কিন্তু সেটি রাসূলের বাণী হয়ে যায়নি, এটা আল্লাহর বাণী। আল্লাহ পাক এই 41, 42, 43 নম্বরে এসে বলছেন এটা জগৎ সময়ের প্রতিপালকের নিকট হতে অবতীর্ণ। তানজিলুম মির রাব্বিল আলামিন। তাহলে 40 নম্বরে যে ভুল ধারণাটা এই কোরআনীরা সৃষ্টি করেছে, তথাকথিত কোরআনী, কোরআনের একমাত্র কোরআনের অনুসারী যারা, তারা যে দাবিটা করছে যে এটা রাসূলের নিজস্ব বাণী, সেই ধারণাটা আর থাকছে না। কেন এখানে 43 নম্বর আয়াতে বলছে তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা জগৎসমূহের প্রতিপালকের নিকট হতে নাজিলকৃত। তো নাজিলকৃত বাণী সেটা রাসূলের মুখের কথা হবে কেন? একই বাণী, আল্লাহর বাণী, সেই বাণী কি করে রাসূলের বাণী হবে? দুইজনের বাণী কি একটা হতে পারে? পারে না। যদি আপনি রাসূলের বাণী হিসেবে এটাকে গ্রহণ করেন যে আল্লাহর বাণীটাই রাসূলের বাণী, এই হিসেবে যদি আপনি গ্রহণ করেন তাহলে তো ভুল হয়ে যাবে, শিরক হয়ে যাবে। আল্লাহ যে বাণী নিজের বলে ঘোষণা করছে সেই বাণীকে আপনি রাসূলের বাণী করে নিয়েছেন, তার মানে রাসূলকে আল্লাহর সমকক্ষ করে দিচ্ছেন আপনি। সূরা ইখলাসের ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, এই যে বাণী, এই বাণীর সাথে আপনাদের এই ধারণাটা খাপ খাবে না যদি আপনারা এটাকে রাসূলের বাণী করে নেন। আল্লাহর সমকক্ষ কেউ নাই, আল্লাহর সাথে তুলনা করার কেউ নেই। আল্লাহর বাণী আল্লাহরই বাণী। এবং এটা 44 নম্বর আয়াতে এসে আবার অন্যভাবে সুস্পষ্ট করে প্রমাণ করেছে যে যদি সে নিজের কোনো কথা, নিজে কোনো কথা বানিয়ে আমার কথা বলে চালিয়ে দিত, তবে অবশ্যই আমি তার ডান হাত ধরে ফেলতাম এবং কেটে দিতাম তার জীবন ধর্মধমনী। তার মানে এই কোরআনের মাঝে রাসূলের নিজস্ব কোনো বাণী নাই, না জিবরাইল রাসূলের, না মানব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো বাণী এই কোরআনের ভিতরে নাই, তাদের নিজস্ব কোনো বাণী নাই। কাজে যারা এটা বলছেন যে কোরআন রাসূলের বাণী, তারা ভুল বলছেন, মিথ্যা বলছেন, নিজেরা বিভ্রান্ত হয়েছেন, অন্যদেরকে বিভ্রান্ত করতে চাচ্ছেন। আর আল্লাহ যে তাদেরকে শাস্তি দিতেন যদি তারা নিজেরা এই বাণী তাদের নিজেদের বলে চালাতেন অথবা নিজেদের কোনো কথাদের সাথে মিশাতেন, তাহলে তাদের শাস্তি দিতেন, তাদের জীবন ধামনী কেটে দিতেন এবং এ ব্যাপারে আল্লাহকে কেউ বিরত রাখতে পারত না। এই মহাবিশ্বে এমন কোনো শক্তি নাই যে শক্তি তাকে বিরত রাখতে পারে। আমি যে এখানে এই রাসূলকে জিবরাইল আলাইহিস সালাম বোঝাচ্ছি বা বলেছি, এটা নিয়ে কারো সন্দেহ থাকতেই পারে। সে কারণে আমি অন্য সূরায় যাব এবং সেখানে প্রমাণ করব যে আসলেই এই রাসূল ফেরেশতা। একটু অপেক্ষা করুন। 81 নম্বর সূরা, সূরা তাকবীর। এখানে বলা হচ্ছে 19 নম্বর আয়াত, নিশ্চয়ই এ কোরআন সম্মানিত বার্তাবহের আনিত বাণী, সম্মানিত রাসূলের আনিত বাণী। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। এবং সেই রাসূলকে সে সামর্থ্যশালী, আরশের মালিকের নিকট মর্যাদা সম্পন্ন
যাকে সেখানে মান্য করা হয় এবং সে বিশ্বের ভাজন। আরশের মালিকের নিকট সম্মানিত এবং সেখানে মান্য করা হয় মানে আসমানে মান্য করা হয়, আরশের আশপাশে তাকে মান্য করা হয়। আর তোমাদের সহচর অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্মাদ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন কেউ পাগল বলছিল তখন এই আয়াত নাজিল হয়। তোমাদের সাথী পাগল নয়, তিনি তো তাকে স্পষ্টে দেখেছিলেন। তাকে কাকে? জিবরাইল আলাইহিস সালামকে। জিবরাইল আলাইহিস সালামকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিগন্তে স্পষ্ট অবস্থায় দেখেছিলেন, তার নিজস্ব রূপে। জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব রূপে তাকে তিনি দেখেছিলেন আসমানে দিগন্তে। এ ব্যাপারে হাদিস আছে যে তার মাঝে 2 ধনুকের ব্যবধান ছিল, দুজনের মাঝে। এটা দিয়ে স্পষ্ট যে এই যে ইন্নাহু লাকাউলি রাসূলিন কারীম, এটা দিয়ে জিবরাইল আলাইহিস সালামের বাণী বোঝানো হচ্ছে যে জিবরাইল আলাইহিস সালাম বাণী তেলাওয়াত করেছেন নিয়ে এসে। এটি জিবরাইল আলাইহিস সালামের আনিত বাণী, পৌঁছে দেওয়া বাণী। এটা জিবরাইল আলাইহিস সালামের নিজস্ব বাণী নয়, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজস্ব বাণী নয়। এরপরেও অনেকে তর্ক করে সূরা জুমারের 23 নম্বর আয়াত দেখি। সূরা জুমারের 23 নম্বর আয়াতে বলা হচ্ছে আল্লাহু নাজ্জালা আহসানা আল হাদিসি কিতাবা মুতাশাবিহান। আল্লাহ সর্বোত্তম বাণী সহ কিতাব নাজিল করেছেন। নাজিল করা, এখানে হাদিস শব্দটি আছে। এই হাদিস শব্দটি আছে বলে এটাই রাসূলের হাদিস এটা মনে করার কারণ নাই, কারণ এটা নাজ্জালা, এটা নাজিলকৃত। রাসূলের বাণী নাজিলকৃত নয়, রাসূলের বাণী তার নিজস্ব। রাসূলের হাদিস রাসূলের নিজস্ব। আল্লাহর ইঙ্গিতে, আল্লাহর নির্দেশে, আল্লাহর ওহী প্রাপ্তির পরে কথা বলেছেন উনি, সেটা ঠিক আছে, কিন্তু সেই পর্যায়ে তো কোরআনকে ফেলা যাবে না। কোরআন তো অতটা নিচে নামবে না। কোরআন সর্বোত্তম বাণী, এর চাইতে উত্তম বাণী আর হয় না। রাসূলের বাণী হলো রাসূলের হাদিস, আর এই যে আহসানুল হাদিস এটা হলো কোরআন, যা আল্লাহ পাক নাজিল করেছেন, বা সর্বোত্তম বাণী সম্বলিত কিতাব। হাদিসের বাংলা আবিধানিক অর্থ হলো বাণী, সেই অর্থে এটা ব্যবহৃত হয়েছে। এখানে রাসূলের কথা, কাজ এবং নীরব সম্মতিকে যে হাদিস বলা হয়, রাসূলের হাদিস, সেই অর্থে এটা ব্যবহৃত হয়নি। এটা শুধুমাত্র একটি শব্দ, আবিধানিক অর্থে ব্যবহৃত হয়েছে। বাণী, এটা বাণী তো, এটা তো আর আপনি অস্বীকার করতে পারবেন না। আপনি তো বলতে পারবেন না যে এটা বাণী নয়, এটা বাণী, সর্বোত্তম বাণী। কোরআনকে বাণী বলা হয়েছে, তো কোরআনকে বাণী বললে, কোরআনকে যদি আহসানুল হাদিস বলে, তাহলে রাসূলের হাদিস বরবাদ হয়ে যাবে, এটা তো কোনো কথা না। কিংবা কোরআনকেই রাসূলের হাদিস বলে ধরে নিতে হবে, এটাও কোনো কথা না, এটা বোকামি। যারা এই ধরনের কথাবার্তা বলছে তারা হয় বোকা, না হয় ধূর্ত। ধূর্তামি করে মানুষকে বিপথে নিয়ে যেতে চাচ্ছে তারা। এইভাবে ধূর্তামি করে যদি মানুষকে বিপথে নিয়ে যায়, তাহলে তারা নিজেরাও যেমন গোল্লায় যাবে, যাদেরকে বিপথে নিয়ে যাবে তাদেরকেও তেমনি গোল্লায় নিয়ে যাবে। কোরআনকে রাসূলের বাণী বলা কুফরি। যারা এটা বলছে তাদেরকে যদি কেউ কাফির বলে তাহলে ভুল হবে বলে আমি মনে করি না। তবে আমি তাদেরকে সরাসরি কাফির বলছি না, কারণ এদের যে কারো ভুল হয়ে যেতে পারে, মানুষের তো ভুল হতেই পারে, ইচ্ছা করে নাও বলতে পারে। তারা হয়তো ভুল বুঝেছে, সেই কারণে বলছে। এখন বিভ্রান্তির কারণে তো একটা লোককে কাফির আখ্যা দেওয়া আমার ঠিক না। উনি নিজের ভুল বুঝে যে কোনো সময় তওবা করে ফিরে আসতে পারে, সেই রাস্তা খোলা থাকবে, খোলা আছে। আল্লাহ যদি তাকে কাফির হিসেবে ট্রিট করেন সেটা আল্লাহর ব্যাপার। আমাকে এখতিয়ার দেওয়া হয়নি মানুষকে কাফির বলে সম্বোধন করার, আমি সেটা করব না। তবে এটা যে কুফরি, এতে কোনো সন্দেহের অবকাশ নাই।
রাসূলের বাণী হিসেবে যারা কোরআনকে বর্ণনা করতে চায় তারা কুফরি করছে। কেননা এটা স্পষ্টত বলা হচ্ছে যে আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিসি, এটা আল্লাহর নাজিলকৃত সর্বোত্তম বাণী। এটা রাসূলের বাণী হতে যাবে কেন? এখন আপনাদেরকে কিছু সাধারণ প্রশ্ন করি এবং তার উত্তরটাও আমি দেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন মানুষ, তাকে জীবনযাপনের জন্য কথাবার্তা বলতে হয়েছে না? হয়েছে। তাহলে সে কথাগুলো যাবে কোথায়? সে কথাগুলো কি কোরআনে আছে? নাই। রাসূলের ব্যক্তিগত কথাবার্তা, রাসূলের ধর্মীয় কথাবার্তা, রাসূলের স্ত্রীদের সাথে কথাবার্তা, রাসূলের যুদ্ধের ময়দানের কমান্ড, কোনো কিছুই কি কোরআনে আছে? নাই। কোরআনে যা আছে সেটা হলো আল্লাহর বর্ণনা, আল্লাহর ভাষা, আল্লাহর বাণী, আহসানাল হাদিস, এই আছে কোরআনে, যা আল্লাহ পাক নাজিল করেছেন। এই নাজিল করা বাণীর মাঝে রাসূলের বাণী খুঁজতে গেলে ভুল হবে। এগুলা রাসূলের বাণী নয়। আল্লাহর ইঙ্গিত ছাড়া, আল্লাহর আদেশ ছাড়া রাসূল কোনো কথা বলেননি। এই কথা দিয়ে প্রমাণ হবে না যে কোরআনই রাসূলের বাণী। আল্লাহ বহু ওহী নাজিল করেছেন কোরআনের বাইরে। কোরআনের বাইরে সেগুলো, সেই সব ওহী রাসূলের হাদিসের ভিত্তি হয়েছে, সেগুলো হাদিস নয়। যে সমস্ত ওহী আল্লাহ পাক নাজিল করেছেন, অনেকে প্রশ্ন করে যে হাদিস কি ওহী? না, হাদিস ওহী নয়। কিন্তু আল্লাহ তার প্রতি যে সমস্ত ওহী নাজিল করেছেন সেই সমস্ত ওহী বাস্তবায়নের জন্য তো তাকে কথা বলতে হয়েছে, সেই কথাগুলো তাকে কাজ করতে হয়েছে, সেই কাজগুলো হলো হাদিস, রাসূলের হাদিস। এবং এটা মানতে হবে। রাসূলের হাদিস মান্য করা মুসলমানদের জন্য ওয়াজিব। এটা মান্য না করলে আমল বরবাদ হয়ে যাবে, আপনার জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। সূরা নিসার ৮০ নম্বর আয়াতে বলেছে যে রাসূলকে যে মান্য করলো সে তো আল্লাহকেই মান্য করলো। সূরা বলা হয়েছে আল্লাহকে মান্য করো এবং রাসূলকে মান্য করো, আর তোমাদের আমলসমূহ বিনষ্ট করো না। আল্লাহ এবং রাসূলকে অমান্য করে তোমরা তোমাদের নিজস্ব আমল সারা জীবনে যা করেছো সেগুলোকে বাতিল করে দিও না। এইটা মনে রাখতে হবে। যারা এযাবৎ বলে আসছেন যে কোরআনই রাসূলের বাণী, তারা এখন তওবা করুন, তওবা করে ফিরে আসুন, ফিরে আসুন, সুপথে ফিরে আসুন। কোরআন রাসূলের বাণী নয়, রাসূল একজন মানুষ, কোরআন মানুষের বাণী নয়। তিনি এটা তেলাওয়াত করেছেন মাত্র। তিনি তেলাওয়াত করলে এটা তার বাণী হয়ে যাবে না। আমিও তেলাওয়াত করি, আপনিও তেলাওয়াত করেন, এটা আমাদের বাণী নয়, আল্লাহর বাণী। এবং পুত পবিত্র অবস্থায় এটা তেলাওয়াত করতে হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখনকার মতো বিদায় হচ্ছি। আল্লাহ হাফেজ।